أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে মোবাইলে দেখেছেন, মোবাইলে চিনেন, কে কতটা কিভাবে চিনেন আমার জানা, তবে মানুষ হিসাবে আমি নরম, বক্তা হিসাবে বড় ভাই বোয়ানোর লোক নয়। আমার প্রথম শব্দ হচ্ছে যারা পেছনে দাঁড়িয়ে আছে, বসার জায়গা আছে, হয় বসুন, না হলে ওইখান থেকে আউট অফ সার্ভিস, দুটোর মধ্যে একটা। 1 মিনিট টাইম দিলাম। কমিটির ছেলেরা কোথায় আছে? আমি জলসা শুরু করবো না যদি ওরা না বসে কিংবা ওখান থেকে না পালায়, দুটোর মধ্যে একটা। হয় পালাতে হবে, নাইলে বসতে হবে, দুটোর মধ্যে একটা। ওই সাদা জামা, শুনতে পাওনি তুমি আমার কথা? এই যে আপনারা এগিয়ে আসুন, তো উঠে আসুন, এগিয়ে আসুন। আদায় যা হবার হয়ে গেছে, আপনি আসুন না। উঠে আসুন, মাশাআল্লাহ। আমি গাঁজাখড়ি গল্প বলা বক্তা লয়, আমি সেন্সিটিভ আলোচনা করি। উঠে আসুন, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, জাযাকাল্লাহ। উঠে আসুন, চেপে চেপে বসে যান, শীতকালের দিন। মায়েদিকেও বলবো আপনারা একটু চেপে চেপে বসে যান, একে অপরকে জায়গা করে দেন। হ্যাঁ, আমি কিন্তু সুরওয়ালা বক্তা লয়, বুঝলে? কালকে যেখানে ছিলাম মেয়েরা বলে পাঠিয়েছে হুজুরকে বলো একটু সুর করে বলবে। আমি বললাম সুরেতেই সমাজ শেষ হয়েছে, সুরে জলসা শেষ। বুঝলি বলে হুজুরের গলাটা ভালো ছিল, দিয়ে জলসা শেষ হয়ে গেল। তাহলে বুঝে কিছু এলো না, খালি হুজুরের গলা বুঝে। ওই জন্যে যদি কেন মনে হয় যে সুর দিয়ে বলছে না, আপনি পালিয়ে গিয়ে ঘুমাবেন বাড়িতে, অসুবিধা নেই। 2-4টা কথা আপনাদের ধৈর্য মোতাবেক আলোচনা করব। নিয়ত করুন, আমল করবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কান দিয়ে কিন্তু আমার বক্তব্য শুনবেন না,
কান কিন্তু দুটো, এই যে দুটো কান দেখছেন এটা ছাড়াও আর একটা কান আছে, যদি এই কান দিয়ে শুনেন এইদিকে বেরিয়ে যাবে। আপনার দিলের মধ্যে যে কান আল্লাহ দিয়েছে সেটা দিয়ে শুনবেন, মানে দিলে গাঁথবেন আমার কথাটা, কাজে লাগবে। আর আমার সঙ্গে খালি আমি পরিচয় জেনেছি, আমার বর্ধমানে একজন বিখ্যাত পশ্চিমবাংলার হাফিজে কোরআন কারি দাউদ সাহেব, বলগুনা মাদ্রাসার শিক্ষক, ওনার ছাত্ররা আপনাদের মাদ্রাসার শিক্ষক, ওনাদের সাথে পরিচয় হয়েছে, বাকি আলোচনা হয় না। খানা খেলাম, একটু লম্বা হলাম, পালিয়ে এলাম। কমিটির লোকদের সাথেও আমার আলোচনা হয় না, খালি গিয়ে আমাকে বললো যে আপনাকে 10টায় চাপতে হবে, আমি চলে এলাম। অর্থাৎ আপনাদের সাথে আমার সম্পর্ক বক্তা শ্রোতা, আর একটা দিনই সম্পর্ক হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, এতটুকু। আমি কিন্তু কেউ কি চিনি না, আপনারা সবাই আমাকে মোবাইলে দেখেছেন, ঠিক কিনা? আমি কেউ কি চিনি? আমি খালি আলেম হাফেজ দিকে চিনি, যেগুলো মুখ চিনি। যাই হোক, 1 নম্বর হচ্ছে এই পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি দেখছে, যত আল্লাহর মখলুক আছে, সব থেকে সুন্দর উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে সুন্দর উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। কোরআনের সূরা কাহাফ একবারই প্রথম পৃষ্ঠা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কার জন্য বললাম? বান্দা, মানুষের জন্য। গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী নালা, আমি এখনো বয়ান শুরু করি নাই। আপনারা কি মনে হয় বয়ান শুরু করে দিয়েছি? না না, আমি আল্লাহকে চিনাচ্ছি, তারপরে বয়ান শুরু করব। আগে আল্লাহকে চিনে নেন, আল্লাহকে, আপনার সৃষ্টিকর্তাকে, আর আপনি কি। আমি মানুষ, মানুষের কি যোগ্যতা আছে এইটা চিনাচ্ছি, তারপরে আমি বয়ান শুরু করব। এই পৃথিবীতে যা কিছু দেখছেন আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে। নদ নদী নালা পাহাড় পর্বত দিন দরিয়া সব মানুষের কাছ থেকে আল্লাহ কি চেয়েছেন? একটা জিনিস। কটা বললাম? একটা। সেটা কি? নেক আমল। নেক আমলের বাংলা অর্থ হচ্ছে সৎ কর্ম, ভালো কাজ। কোরআনে অপর জায়গায় ওই জন্য আল্লাহ তাআলা একটা অর্ডার শিট জারি করেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবে। তিরস্কার মানে অসম্মান। আল্লাহর কাছে কালো সাদা নাই, ধনী দরিদ্র নেই, মৌলবি মোল্লা পীর ফকির আমি আপনি সে তিনি ই উ এসব কিচ্ছু নাই। ভালো কাজ করবেন পুরস্কৃত করা হবে, খারাপ কাজ করবে আল্লাহ তিরস্কার করে দেবে। এটা কোরআন। এখন আমাদের জীবন যেটা আল্লাহ দিয়েছে, আমাদের জীবনের 3টে অংশ আছে। কথা বললাম বাবা? ভালো কাজ শুনুন। 3টে অংশ। একটা হচ্ছে আল্লাহ, একটা কার? কথা বলুন, কার? আল্লাহ। একটা হচ্ছে পোকামাকড়ের, আর একটা হচ্ছে আপনার আমার। আল্লাহর কি? যতগুলো জানদার পৃথিবীতে এসেছে সমস্ত জানদারের জান, যেটাকে রূহ বলা হয়েছে আরবি, এই রূহ হচ্ছে আল্লাহর কবজা। শুধু গাজলের লয়, মালদা ডিস্ট্রিক্টের লয়, গোটা পৃথিবী। ডাক্তার বৈজ্ঞানিককে এক কাছে করুন, কেউ পেটের ডাক্তার, কেউ হার্টের, কেউ কিডনির, কেউ লিভারের, কেউ পিসাবে, কেউ ব্রেনের, কেউ হাড়ের, সমস্ত পার্সের ডাক্তার আছে। ডাক্তাররা রোজ লাখ লাখ কোটি কোটি রুগী ফাড়ছে, কারো পেট ফাড়ছে, কারো হার্ট ফাড়ছে, অপারেশন করছে। ডাক্তারদেরকে জিজ্ঞেস করুন, স্যার এত রুগী ফাড়ছে, একবার বলুন তো মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে জানটা? কোনো ডাক্তার বলতে পেরেছে? আজ পর্যন্ত বলেছে? নাই। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল আল্লাহর কসম, রূহের
এতটুকু জাররা পরিমাণ বর্ণনা দিতে পারবে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন কি বলে, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ও আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে নবী রূহ হচ্ছে আমার হুকুমের নাম। যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূহ আমার কবজায়। কোরআনে 30 পারায় আছে ওয়ান নাজিয়াতি গরকা। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা, ডুব মারা। ছেলেরা পানিতে ঝাঁপ মারে না, আমরা গোসল করতে গিয়ে নদীতে ডুব মারি না? এই গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। ওয়ান নাজিয়াতি গরক, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আমি হুকুম দিলে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে আমার হুকুমে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। এটা কোরআন। তাহলে দেখা গেল শরীরে আমাদের বডির মধ্যে সব থেকে দামি পার্টস কোনটা? আলেমরা বলবেন, আপনারা বলবেন রূহ। ওই জানটাই হচ্ছে এই যে মোবাইল, মোবাইলের আসল পার্টসটা কোনটা? কথা বলেন। সিম, মেমোরি, ঘোড়ার ডিম জানো, মাদ্রাসায় ভর্তি হওয়া ওই জন্যে। এর ব্যাটারিটা হচ্ছে মেন রূহ। ব্যাটারি না হলে সিম থাকলে মোবাইল চলবে? আপনার ব্যাটারিটা খুলে দেন তো, দিয়ে সিম দিয়ে মোবাইল চালান, কিরকম চলে দেখবো। ব্যাটারি যে গোটা মোবাইলটার আলো জ্বালাচ্ছে, পরিচালনা করছে, যার মাধ্যম দিয়ে, তার নাম ব্যাটারি। মানুষ যেটার দ্বারা পরিচালনা হচ্ছে তার নাম রূহ, জান। আমি কথা বলছি, আমার শরীরের পার্টসগুলো চলছে, আঙ্গুল লড়ছে, হাত লড়ছে, আল্লাহর কসম রূহের কারণে, জানটার কারণে। নাম্বার 2, শরীর, এটা পোকামাকড়ের। কার বললাম? আমরা মরে যাওয়ার পরে কবরে দিলে কে খায়? কথা বলে, কে খায়? পোকামাকড়ে খায়। তাহলে আপনার নিজস্ব কিচ্ছু নাই। 3 নম্বর, যেটা আপনার নিজস্ব, আপনার আমার, সেটার নাম হচ্ছে আমল, কর্ম। কি বললাম? আমল। আচ্ছা, আমলটা আমাদের শরীরে লেগে থাকে না ব্যবহারে পাওয়া যায়? আমলে পাওয়া যায়। শরীরের মধ্যে আমলটা নেই। আমার আখলাকে, চরিত্রে আমার আমল আছে। ওই জন্যে আমার জীবনে শুধুমাত্র সৎ কর্মটাই আমার কাজের, নেক আমলটাই কাজের, বাকি আমার কিচ্ছু নেই। ওই জন্যে সবাই আল্লাহকে ভয় খাবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবেন না? পৃথিবীতে যারা নিজেদিকে এখন বর্তমানে এই মাদ্রাসার ময়দানে যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যারা নিজেদিকে মরদ ভাবেন, যারা নিজেদিকে শক্তিশালী ভাবছেন, যাদের পদ আছে, চেয়ার আছে, শক্তি আছে, লাঠি আছে, দল আছে, বল আছে, তারা শুনে যান। তুমি নিজেকে যত শক্তিশালী মনে করো, কোরআনে আল্লাহ মানুষের জন্য বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ শক্তিশালী সবল নয়। এখন প্রশ্ন, মানুষ কি সত্যি দুর্বল? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাছে মানুষ দুর্বল। এখন কে কিরকম শক্তিশালী জানি না, তবে শুনে নেন, পৃথিবীর বর্তমানে যত রাষ্ট্র নেতা আছে, সব থেকে ঘোড়া টপে একদম বন্দিতে থাকে, যাকে গাইডে রাখা হয় 2টো প্রেসিডেন্টকে। একটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন যে রাশিয়ার প্রেসিডেন্ট আছে, ওনার 10টা হামসাকাল আছে। কটা বললাম? কটা? 10টা হামসাকাল আছে। জানো, ওকে চিনতে না পারে অরিজিনাল মাল কোনটা। কিসের ভয়ে? মরার ভয়ে 10টা হামসাকাল বানিয়ে রেখেছে, সুরক্ষায় থাকে। এদের দুজনের কাছে, আমেরিকার রাশিয়ার কাছে, 2টো এরোপ্লেন তৈরি আছে, 2টো প্রেসিডেন্টের। তারা যেদিনে পরমাণু যুদ্ধ হবে, ওইগুলোকে বাংকার প্লেন বলা হয়। একটা প্লেন তৈরি করতে 8,500 কোটি করে খরচ হয়েছে, 8,500 কোটি। সে প্লেনটাই পরমাণু বোমা মারলেও লাগবে না, উড়ে যাবে উপর থেকে, ও ঘুরে বেড়াবে, আর গোটা দেশে তাণ্ডব চলবে।
আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে যে গাড়িটাই চাপে, গাড়িটার দাম 1000 কোটি টাকা। ডোনাল্ড ট্রাম্প, তার গাড়িতে মিসাইল লাগবে না, বোমা ইউজ হবে না। 0 পয়েন্ট থেকে, 0 পয়েন্ট মানে কাঁচে যদি ঠেকিয়ে AK-47 এর দ্বারা গুলি করে, তার কাঁচেটা একটা স্কেচ করবে না, স্কেচ মানে দাগ করবে না। এত শক্তিশালী সেই গাড়িটা। এবং ড্রাইভার যে বসে আছে, সে গাড়ির ভেতরে বসে 3 থেকে 4 ঘন্টা সুইচের মাধ্যমে খালি যুদ্ধ করতে পারবে। গাড়িটাই মিসাইল, গোলা, বারুদ সব লেস আছে। এরপর আপনার আমার মনে হবে এত সুরক্ষা যখন, তাইলে তো সব থেকে শক্তিশালী। আল্লাহর কসম, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, এই ডোনাল্ড ট্রাম্প যদি ওই গাড়িতে চেপে থাকে আর মালাকুল মউত যদি আসে, বাঁচাতে পারবে? জোরে একবার সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কি করে নিজেকে বলবান ভাবছেন, শক্তিশালী ভাবছেন? শুনেলেন, কোরআনে আল্লাহ মানুষের জন্য আর একটা ভাষা ব্যবহার করেছেন। সূরা দাহার 29 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। একবারই প্রথম আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে গিয়ে দেখবেন। আল্লাহ কোরআনে বললেন, হে নবী বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে আমি দুনিয়াতে যখন তোমরা ভূমিষ্ঠ হওনি মায়ের গর্ভ থেকে, তার আগে তোমার পাড়ায়, তোমার গ্রামে, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না। কালচার মানে জানেন? তোমার কোনো গল্পই ছিল না। গল্প করে না অনেকজন, দেখবেন অনেক মা গর্ব করে বলে আমার একটা ছেলে হাফেজ। এই যে হাফিজে কোরআন যেদিকে দেখছেন, এর মা আর বাপরা কতটা গর্বিত আজকে যে আমার ছেলেদের মাথায় পাখি হলো, হলো না হলো। কথা বলেন, গর্ব হবে না? ছেলেরা হাফিজে কোরআন হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এর বাপকে ডাকুন, একজনের বাপকে বুকে হাত দিয়ে মাই দিয়ে বলুক যে সে জানতো যে আমার একটা সন্তান জন্ম হবে, সে হাফিজে কোরআন হবে এবং বেলুরপুরে একটা মাদ্রাসায় পড়বে। জানতো না। আমার আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন। তোমাদের কালচার ছিল না, আমি আল্লাহ আমার কুদরতে, আমার দয়াতে পাঠিয়েছি তোমাদিকে, এবং যোগ্যতা আমি আল্লাহ দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জন্য একটা কথা জেনে রেখে দেন, আমি কালকের জলসাই বলেছি, যারা দেশ চালাচ্ছে, গ্রাম চালাচ্ছে, এলাকার নেতা, গ্রামের নেতা, কেউ জালিম হবেন না। জালিম মানে অত্যাচারী হবেন না। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে টাকার বলে, যদি অত্যাচারী হন, আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাস বলছে, কোরআনের ইতিহাস বলছে, পৃথিবীতে যতগুলো অত্যাচারী বাদশা এসেছে, তারা যখন তার প্রজাদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেছেন পৃথিবীর বুকে, এবং বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। কোরআনে পাতায় 2 জন জালিম বাদশার কথা আছে। ফিরাউনের নাম আপনারা শুনেছেন না শুনেন? কোরআনে আল্লাহ যদি নিজের নবীর সঙ্গে সব থেকে বেশি আলোচনা করেছেন, যারা হাফিজে কোরআন আছেন তিনারা জানবেন, সব থেকে বেশি আলোচনা আল্লাহ করেছেন নবীর সঙ্গে মুসা এবং ফিরাউনের কথা। গোটা কোরআনে সব থেকে বেশি আলোচনা হয়েছে এই দুজনের কথা। কেন? এদের দুজনের টক্কর, মারাত্মক টক্কর হয়েছে। ফিরাউন শুধু জালিম ছিল না, হিটলার 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারের ভেতরে ভরে মেরেছিল। পৃথিবীতে এখন বর্তমানে কেউ নিজের ছেলের নাম হিটলার রাখবে? কথা বলে না? কেউ যদি বলা হয় তোর ছেলের নাম হিটলার রাখবে? রাখবে না। বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন তো, কেউ নিজের ছেলের নাম এই যুগে ফিরাউন রাখবে? রাখবে না। কেন? আল্লাহ এতটাই অভিশপ্ত করেছে তাদেরকে, তারা জালিম ছিল, তাদের নাম আর নিশানা মিটিয়েছে। মানুষ যখন তাদের নাম কিয়ামত পর্যন্ত নিবে, ঘৃণার চোখে নিবে। নিবে না? নিবে না? ঘৃণার চোখে। চলুন, এই ফিরাউন আল্লাহকে কি চ্যালেঞ্জ করেছিল জানেন? তার বনকাররা যখন বলল এমন একটা বাচ্চা পয়দা হবে, এমন একটা দূত আসবে যে তোমার এই রাজ প্রসাদকে আর তোমার সিংহাসনকে চুরচুর করে দেবে, তোমাকে বরবাদ করে দেবে। ফিরাউন বললে তাই? তাহলে এক কাজ করো, মিশরের মাটিতে যতগুলো গর্ভবতী মহিলা আছে খোঁজ লাগাও, যদি বেটা ছেলে হয় কতল করে দাও, আর মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। কোরআনে আছে, বলবো
লাখ লাখ বেটা ছেলেকে কতল করেছে, মাসুম বাচ্চাকে জবাই করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ যাকে রাখবেন পৃথিবীর কেউ তাকে মারতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। তার মারাত্মক দলিল আমার আল্লাহ দিয়েছে কোরআনে। চলুন, এত লাখ লাখ ছেলেকে কতল করছে। যখন মুসা নবী জন্মগ্রহণ করলেন, অনেকজনা মনে মনে করবেন মুসা নবী নাম এলো কি করে। আরবিতে কোরআনে লেখা আছে, আলেম হাফেজরা শুনেলেন, কোরআনে লেখা আছে আরবিতে মুসা, মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। এটা আরবিতে লেখা আছে। শব্দটা, ভাষাটা আরবি ভাষা নয়। ভাষা হচ্ছে ফিরাউন মিশরের যে প্রদেশের মানুষ ছিল, সেই প্রদেশের ভাষা ছিল সিরওয়ানি ভাষা। ওই জন্যে সেই ভাষায় নাম রাখা হয়েছিল মুসা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। আল্লাহর কুদরত থেকে আওয়াজ এলো, ইমরান, মুসা নবীর বাপের নাম ইমরান। তার কানে আওয়াজ এলো, তোমার সন্তানকে তুমি ভাসিয়ে দাও, কাঠের বাস্কের মধ্যে পুরে নীল নদীতে ভাসাও। ভেসে ভেসে এসে সকালবেলায় রাজা ফিরাউন আর তার বিবি আসিয়া নদীর কিনারায় যেখানে হাওয়া খায় সেখানে এসে লাগিয়ে দিয়েছে। লেগেছে, সকালবেলায় নজর পড়লো এত সুন্দর বাস্ক, ও যাকে বললে তুলে নিয়ে এসো। যেমন বাস্ক খোলা হয়েছে, তখন দেখছে হাত পা নেড়ে একটা সুন্দর বাচ্চা ছেলে খেলা করছে। ফিরাউন বললে এইটাই আমার দুশমন, একে কতল করতে হবে। একটা কথা এখানে শুনেলেন, মায়েরা রাগ করবে, দোষটা মায়েদের গায়েই যাবে। কি, যে যে রকমই মরদ হয়, আমি আমারও কথা বলছি, ডাক্তার, মুরগি, পুলিশ অফিসার, আইপিএস, যে যেরকমই মরদ হোক, মর্দাঙ্গি বাইরে চলবে, বিবির কাছে সব মাল ঠান্ডা। কথাটা বুঝতে পারবেন? বাইরে আমি এখন জলসা করতে এসেছি, আমি ভাই চা নিয়ে এসো, আনছি। বুঝলি কি বললেন? অফিসার অফিসে গিয়ে বলবে এই নরেন চা নিয়ে আয়, আনছি স্যার। কিন্তু যদি ঘরে গিয়ে বলা হয় তাড়াতাড়ি এক কাপ চা দাও, চুপ করে বসো, আমি কাজ করছি, দেখতে পাওনি? ঠিক আছে, তুমি কাজ করো, মাল ঠান্ডা, দোকানে গিয়ে খেয়ে দিবে, কিন্তু ওইখানে ঠান্ডা। ফেরাউন বললে বাচ্চা কতল করতে হবে। কোরআন বলছে, কোরআনের শব্দ এসছে, আসিয়া কি বললে জানেন? তার বিবি, কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, হে ফেরাউন, আমার স্বামী, এই বাচ্চা তুমি কতল করতে পাবে না, এই বাচ্চাটাকে সন্তান হিসাবে লালিত পালিত করব, এ তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে। আল্লাহর কসম, ফেরাউন যে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি নবীকে আসতে দেবো না, কতল করে দেবো, আল্লাহ সেই দুশমনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে লালিত পালিত হলো। আল্লাহ ফেরাউনকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। নাম্বার 2 জালিম বাদশা, তার নাম হচ্ছে নমরুদ।